সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সেই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন, আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। তারপরে কী করতে হবে, এই যে কমেন্ট সেকশনটিতে যাবেন। তারপর এখানে আপনারা অ্যালবাম সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যালবাম ফিলিং সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনাদেরকে এখানে একটা টেক্সট লিখতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম টেক্সট আপনারা লিখে নেবেন। সো আমার অলরেডি এখানে কপি করা ছিল, আমি পেস্ট করে দিয়েছি। তারপর কী করবেন, এটাকে আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। তো 3 ফিঙ্গারে স্ক্রিনশট নিয়ে নেবেন, বা ভলিউম ডাউন পাওয়ার বাটন চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। তারপরে কী করতে হবে, ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। তারপরে চলে যাবেন পিকশার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকশার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। তারপরে যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সো আমার অলরেডি সো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে ক্রপে ক্লিক করবেন। তারপর আরেকবার ক্রপে ক্লিক করবেন। সো এটাকে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করে নেবেন। সো আমার অলরেডি ক্রপ করা আছে, তো আমি টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনাদেরকে এফেক্টস দিতে হবে। সো এফেক্টসে ক্লিক করবেন। তারপরে HDR1 এফেক্টসটা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের এটা কিন্তু ব্লার হয়ে যাবে। তারপরে এটাতে একবার ট্যাপ করবেন। সো এর ফেডটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন কতটুকু হয়েছে, দিয়ে সেভ করে বেরিয়ে আসবেন। তারপরে চলে যাবেন 𝐶𝐞𝐞 অ্যাপে। সো 𝐶𝐶 অ্যাপে প্রবেশ করার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু VPN কানেকশনটি অন রাখতে হবে। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দিয়ে ফটো সেকশনে ভিডিও সেকশনে তাহলে ফটো সেকশনে আসবেন, দিয়ে ফটোটাকে অ্যাড করে নেবেন। তারপরে কী করতে হবে, এর শেষে একবার ট্যাপ করবেন ফটো লেয়ারের শেষে। তো 𝐶𝐶 অ্যাপের যে ওয়াটারমার্কটা আপনাদেরকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপরে ফটো লেয়ারে ধরে যতদূর পর্যন্ত আপনারা ভিডিও করতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদের এখানে অ্যানিমেশনটা শো হবে। সো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনগুলো এখানে শো করছে। তারপরে স্ন্যাক 3 যে অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, এর অপাসিটিটা 1.6 সেকেন্ড পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে ব্যাক করবেন, তারপর চলে যাবেন এফেক্টে। সো এফেক্টে ক্লিক করা মাত্র আর একবার ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো শো করবে। সো আপনাদের যেগুলো ট্রেন্ডে হবে সেগুলো শো করবে। সো দেখতে পাচ্ছেন এগুলো চলে এসছে। তো এগুলোকে সাইডে স্ক্রল করবেন। তারপরে চলে যাবেন রেটর সেকশনটিতে। সো দেখতে পাচ্ছেন আমি রেটর সেকশনটিতে চলে এসেছি। তারপরে এগুলোকে ওপরে স্ক্রল করলে আপনাদের সামনে শো করবে জিটার। সো দেখতে পাচ্ছেন এখানে এগুলোকে ওপরে উঠাবেন আর একটু। সো দেখতে পাচ্ছেন এই যে জিটার কর্নারে। সো এখানে ক্লিক করে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এটাকে সম্পূর্ণটা ভিডিও এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপরে চলে যাবেন যেখান থেকে ইফেক্টটা দিলেন, এখনই একবার ব্যাক করবেন। তারপরে আর একবারও ভিডিও এফেক্টে যাবেন। সো ভিডিও এফেক্টে ক্লিক করা মাত্র রেটর সেকশনটি থাকবেন। সো আপনারা এগুলোকে সাইডে স্ক্রল করবেন। তারপর চলে যাবেন বেসিকে। সো বেসিকে ক্লিক করা মাত্র আপনাদের সামনে বেসিক এফেক্টগুলো শো করবে। সো এগুলোকে উপরে উঠাবেন। সো এগুলোকে উপরে উঠালে আপনাদের সামনে শো করবে ফ্ল্যাশ লাইট। তো এটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এই যতটুকু ফ্ল্যাশ লাইটটা রয়েছে এগুলোকে আপনাদেরকে কপি করে করে দিয়ে দিতে হবে, কারণ এটা সম্পূর্ণটা বাড়ালে আপনাদের লাইটটা শো হবে না। সো দেখতে পাচ্ছেন আমি এরকম করে এটাকে কপি করে করে বসিয়ে দেবো যতদূর পর্যন্ত ভিডিও রয়েছে। সো এরকম করে কী করবেন, এই এফেক্টটাকে ধরবেন, কপি করবেন, দিয়ে বসিয়ে দেবেন পরপর। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিছু এরকম লুক হবে। তারপরে কী করতে হবে, এবার আপনাদেরকে এটুকু হয়ে গেলে কাজ, এবার আপনাদেরকে এটা সেভ করে নিতে হবে, বা এর স্পিডটা আপনারা কমিয়ে বাড়াতেও পারেন। তারপরে এই আরোতে ক্লিক করবেন। সো আপনাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। সো যদি ভিডিওটা লাইক না করে থাকেন তো লাইক করে দিন। সো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে, দিয়ে ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে আসবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিয়ে ক্লিক করবেন, দিয়ে 𝐶𝐶 অ্যাপ দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তারপর সর্বপ্রথম আপনারা কী করতে হবে, ক্যানভাসে ক্লিক করবেন। সো ক্যানভাসে ক্লিক করার পরে এর বর্ডারটা মাইনাসের দিকে 2 কি 4 পর্যন্ত কি 5 পর্যন্ত রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটাও খুব সুন্দর হয়ে গেছে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এবার দিতে হবে মিউজিক। তো মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাকসে, তারপরে মাই মিউজিক। তারপরে এখানে আপনাদের পছন্দের মতো মিউজিক দিয়ে ইউজ করে দেবেন। তারপর কী করতে হবে, এবার যতটুকু সং রয়েছে ততটুকু আপনাদেরকে ভিডিওটা কাট করে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন কাটে ক্লিক করবেন, তারপর ডিলিট করে দেবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে আপনারা যদি একটা এফেক্ট লাগাতে চান তো ফিল্টারে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, তারপরে রেটর 2 চলে আসবেন।
সো দেখতে পাচ্ছেন আমি রেটো 2s অর শেষের এফেক্টটা সিলেক্ট করে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ফায়ারের একটু হবে, তারপর ক্লিক করবেন শেষে, তারপর ভিডিও এন্ড করে ছেড়ে দেবেন, তারপর টিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে কী করবেন, সেভে ক্লিক করবেন, আরেকবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে 100% প্রসেসিংয়ে। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।